আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগত। 2024 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ইতিমধ্যেই জেনেছেন আপনাদের ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করব ফর্ম পূরণের সময়সীমা, কীভাবে ফর্ম পূরণ করবেন এবং কত টাকা লাগবে, এবং কোন কোন সেশনগুলো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং পরীক্ষা কবে নাগাদ হতে পারে এই বিষয়গুলো নিয়ে সে সংক্রান্ত বিস্তারিত আজকে আলোচনা করা হবে। প্রথমে আলোচনা করা যাক ফর্ম পূরণের সময়সীমা। প্রকাশিত নোটিশ অনুযায়ী ফর্ম পূরণ চলবে 18 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত। যদি বা পরবর্তীতে আরও 2-3 বার সময় বাড়াতে পারে, তবে সবচেয়ে ভালো হলে এর মধ্যে ফর্ম পূরণ করে নেওয়া। পরীক্ষার রুটিন দেওয়ার পর বা রুটিন দেওয়ার আগেও 2-3 বার সময় বাড়াবে, তবে পরীক্ষা শুরু হওয়ার আগে যখন দিবে তখন কিন্তু জরিমানা যুক্ত করতে পারে। যেভাবে ফর্ম পূরণ করবেন: EMSNUSEBD ওয়েবসাইটের লিঙ্কে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তারপর অ্যাপ্লাই ফর্ম ফিল আপ যে বাটন দেখাবে সেখানে ক্লিক করবেন। এরপর ফর্ম পূরণ করার পর যে একটা PDF ফাইল আসবে, সেই PDF ফাইলটি ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। ফর্ম পূরণ করার সময় বিষয় কোড ও ফি উল্লেখ থাকবে এবং বিষয় কোড যাতে ভুল না হয় সেজন্য খুবই সতর্কতার সাথে ফর্মটি পূরণ করতে হবে। যেসব সেশন ফর্ম পূরণ করতে পারবে। এবারের পরীক্ষায় নিয়মিত সেশন হলো 2020-21, অনিয়মিত সেশন হলো 2019-20, 18-19, 17-18। এসব সেশনে যাদের এক বা একাধিক বিষয়ে ফেল বা অনুপস্থিত রয়েছেন, আপনারা রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ থাকা সাপেক্ষে ফর্ম পূরণ করতে পারবেন। যাদের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আপনারা আরও 1 বছর পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে এবং নিজ কলেজের অধ্যক্ষের সুপারিশ লাগবে। তারপরেই আপনি ফর্ম পূরণ করতে পারবেন। গ্রেড উন্নয়ন শিক্ষাবর্ষ বা গ্রেড ইমপ্রুভমেন্ট সেশন কারা? এবার যারা অনার্স পাস করেছেন তাদের মধ্যে যাদের এক বা একাধিক বিষয়ে C+, C ও D রয়েছে, CGPA গ্রেড বাড়ানোর জন্য আপনারা শুধুমাত্র 2টি বিষয়ে ফর্ম পূরণ করতে পারবেন। যখন EMS-এ ফর্ম পূরণ করবেন তখন প্রদর্শন করবে কোন কোন বিষয়গুলোতে গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবেন এবং সেগুলোতেই আবেদন করতে হবে। বিশেষ বিবেচনার শিক্ষাবর্ষগুলো হলো 14,014-15, 15-16, 16-17। এই সেশনে যাদের এক বা একাধিক বিষয়ে ফেল বা অনুপস্থিত আছে, আপনারা 5,000 টাকার বেশি ফি প্রদান সাপেক্ষে ফর্ম পূরণ করতে পারবেন। এখন জেনে নিই গ্রেড ইমপ্রুভমেন্টের ফলাফল কেমন হয়। C+, C ও D গ্রেড বিষয়ে যাদের ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, আপনারা যদি পরীক্ষায় ভালো ফলাফল করেন তাহলে আপনাদের সর্বোচ্চ গ্রেড A+ পর্যন্ত পেতে পারেন। যদি ইমপ্রুভমেন্ট পরীক্ষা আপনার কোনো ইমপ্রুভ না হয় তাহলে আগের ফলাফল অথবা বর্তমান ফলাফলই বহাল থাকবে। পরীক্ষায় অংশ না নিলেও আগের ফলাফলটিই থাকবে। একটি গুরুত্বপূর্ণ পরামর্শ: 2019-20 সেশনের যারা এবছর মাস্টার্সে ভর্তির জন্য আবেদন করেছেন, আপনাদের যদি গ্রেড বাড়ানোর সুযোগ থাকে তাহলে আপনি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারেন। এই সুযোগটি পরবর্তীতে আর পাওয়া যাবে না, অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষের 2025 সালের পরীক্ষায় সুযোগটি পাবেন না। 2024 সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় শেষ সুযোগ। ফর্ম পূরণে যত টাকা লাগতে পারে। নিয়মিত সেশন 2020-21-এ যারা রয়েছেন, আপনাদের নিয়মিত ফি দিতে হবে BSc গ্রুপ অনুযায়ী 5,500 থেকে 6,000 টাকার মধ্যে, BA, BSS ও BBA গ্রুপে 5,000 টাকার মধ্যে। কারণ আপনাদের এই ফির সাথে যুক্ত আছে সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্টের ফি 500 1,000 টাকা করে। এই ফি যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেবেন বা অনিয়মিত সেশনের শিক্ষার্থী যারা রয়েছেন, আপনাদের দরকার নেই। আপনারা শুধু পরীক্ষায় ফর্ম পূরণ করে ফিটা জমা দেবেন। যেহেতু ফর্ম পূরণের ফি কলেজ ভেদে ভিন্ন ভিন্ন হয়, তাই আপনার কলেজের নোটিশটি অনুসরণ করবেন। পরীক্ষা যখন হতে পারে: পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এপ্রিলের দিকে অথবা মে মাসের দিকে অনুষ্ঠিত হবে। যেহেতু মার্চের 30 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে মাস্টার্স এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা, তাই সিট খালি থাকলে এপ্রিলের দিকে অনুষ্ঠিত হতে পারে, আর যদি না হয় মে মাসের দিকেই অনুষ্ঠিত হবে। এই ছিল আপডেট। পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। ধন্যবাদ।